এই নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের কাজের মধ্যে সীমাবদ্ধ নয়। পরিবেশের ভারসাম্য রক্ষা করা আমাদের যে মাস্টার প্ল্যান, যে আগামী 50 বছর পরে নারায়ণগঞ্জ কীভাবে চলবে, কীভাবে হবে, কীভাবে উন্নয়ন করবে, সব কিছুই নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ করবে। অতএব যেই ধরনের সংস্থাগুলি আমাদের আসে, যেমন সিটি কর্পোরেশন রয়েছে, জেলা পরিষদ রয়েছে, এলজিডি রয়েছে, যারাই বিভিন্ন রাস্তাঘাট উন্নয়ন কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত হবেন, তাদেরকেও আমাদের সাথে সমন্বয় করে তাদেরকে পরিকল্পনাটা গ্রহণ করতে হবে। মূল কথা হচ্ছে নারায়ণগঞ্জের কোনো উন্নয়ন কোনো প্রতিষ্ঠানের এককভাবে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ আর নাই। পরিকল্পিতভাবে একটা মাস্টার প্ল্যানের অংশ হিসেবে নারায়ণগঞ্জের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে হবে। যখন যেটা খুশি, যার মনে যেরকম খুশি সেভাবে একটা কিছু প্রকল্প গ্রহণ করলাম, এটার সুযোগও নাই। নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ সেই কর্মকাণ্ডগুলি করবে। নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের অনুমতি নিয়েই আপনার প্ল্যানগুলি বাস্তবায়ন করতে হবে। তা আমাদের ক্ষেত্রটা হলো যে নদী দূষণকে রক্ষা করা, নদীর পাড়ের মানুষের যে পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য যে ধরনের মানে কর্মসূচিগুলি আছে সেগুলি বাস্তবায়ন করা, পর্যবেক্ষণ করা, এগুলিও নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের কাজ। মোট কথা নারায়ণগঞ্জের সার্বিক উন্নয়নের ক্ষেত্রে আমাদের এই প্রতিষ্ঠানটি সর্বাগ্রে এই ভূমিকাটা রাখবে। একটু আটটা ভিতরে যান, দোকান দিয়ে ভাই এটা তো আন্দোলন, মানে এখানে গাড়ি ঘোড়া হয়তো বা থাকতে পারে। গাড়ি থাকলে হ্যাঁ অভিযোগ মনিরের কি সবার লোক না না